হ্যালো গাইস, গুড আফটারনুন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পা লাইফস্টাইল দিবেল চ্যানেল একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এখন ঘড়িতে কটা বাজে জানো? প্রায় 1:30টার কাছাকাছি, है ना? 1:30 বাজনে वाला है ना। আর আজকে বার হচ্ছে বুধবার, স্নেহার ফার্স্ট এক্সাম, আজকে এক্সাম দিতে গেছে। তো কালকে ভেবেই রেখেছিলাম আজকে একটু বিরিয়ানি করব, তোমাদের দাদাভাইদের আবার যাওয়ার সময় চলে এলো, তো একদিনও বিরিয়ানি বানিয়ে খাওয়াইনি। কালকেই বলছে কে ঘাস ফুস খানে আয়া হবে ইধার, এত কিছু রান্না করে খাওয়াচ্ছি তাও এত কথা। তো ভাবলাম এটা বাকি রেখে গেছে, এটা কাঁচা ছাড়বো কারণ এটা করে পুরা করেই দিই। তো আজকে বিরিয়ানি করছি, একটু চিকেন বিরিয়ানি আর একটু চিকেন চাপ। তো চিকেন চাপের জন্য এরকম আমি রেডি করে রেখেছি, এখানে সমস্ত মশলা দিয়েছি, কেওড়া জল, গোলাপ জল, মিঠা তো সব দিয়ে মাখিয়ে রেখেছি, এটা বসাবো। আর এখানে বিরিয়ানির জন্য আলু দিয়েছি একটু, সচিন তো আলু খায় না, স্নেহার আর আমার আলু। আর ডিম এরা কেউই খেতে চায় না, আমি তো ডিম ছাড়া একদম বিরিয়ানি খেতে পারবো না, তো আমার নিজের জন্য দুটো ডিম দিয়েছি। আর এখানে ভাতের জলটা বসিয়েছি, নুন দিয়েছি, একটু তেল দিয়েছি। এখানে এখনো গরম মশলা গোটা বাকি আছে, তেজপাতা বাকি আছে। এই বাসমতি রাইসটা ভিজিয়ে রেখেছিলাম, এবারে দিয়ে দেবো। তো আস্তে আস্তে করবো, তারা নেই, স্নেহা বাড়িতে নেই। স্নেহা তো এসে সন্ধ্যাবেলা আসবে, ও রাত্রেই খাবে। আর তোমার দাদা ভাইয়ের রুটি সকাল একবার টিফিন খাওয়া হয়ে গেছে, ওর জন্য আস্তে আস্তে করছি। তো ব্লগটা চলো কি করবো না করবো কন্টিনিউ দেখতে থাকো তোমরা। আজকের এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে। তো চলো পরে আবার তোমাদের সামনে আসছি। लो कितने वाली है चाय? मालूम है ये वाला 5 रुपए चाय है। अब बस शाम को पीना प्लीज यार, बार बार चाय चाय मत करो। अभी मेरा किचन में बहुत काम बाकी है, नहाना बाकी है, सब बाकी। पूजा का देखो कितना बर्तन सारे पड़ा है, सब उठाना है। तो ये फिनिश कर दो और मैं फ्लास्क धो देती हूँ, ठीक है? बार बार चाय मत मारना प्लीज यार। धोना है। এখন ঘড়িতে বাজে 6টা আর আমি চা করতে চলে এসেছি। আজকে দুপুরে খাওয়া দাওয়া কিচ্ছু করিনি, রান্না সব করেছি ওইভাবে পড়ে আছে, যারা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। কিচ্ছু খাওয়া দাওয়া করিনি, মন মেজাজ একদম ভালো না। এই দেখো দুপুরে বিরিয়ানি করেছি, যেরকম দম দিয়েছি সেরকম ধরা রয়েছে আর এইভাবে রয়েছে। এখানে একটু চিকেন কষা তুলে রেখেছিলাম, এই যে সেই চিকেনটা রয়েছে, মানে চাপ টাইপের যেটুকু করেছিলাম। আর নিচে স্যালাড কেটেছি, স্যালাডের পরে আছে দই রেখেছিলাম একটু, তোমাদের দাদাভাই দই দিয়ে খায়, গ্রিন চাটনি দিয়ে খায় রেখেছি। কেউ খায়নি, দুজনের মধ্যে একজনও। এখানে এখন চা বসাচ্ছি। তোমার দাদাভাইয়ের এত ধুম জ্বর এসছে, গা হাত পা যন্ত্রণা করছে, কিচ্ছু খায়নি, খেলেও না। এখন বলছে আমাকে একটু চা করে দাও, তো একটু বিস্কিট আর নামকিন বার করেছি, ওটা দিয়ে চা করে দেবো। আর ও সচিনের চা নামিয়ে আমি আমার চা একটু চিনি দিয়ে করব। একদম মন মেজাজ ভালো লাগছে না। সকালেও মেয়েটা গেল কলেজে, সারা রাত ঘুমায়নি, সর্দিতে মাথা একদম ভারী হয়ে রয়েছে, মাথা যন্ত্রণা করছে, রাত্রিরে ভেপার নিয়েছে, সকালেও ভেপার নিয়ে গেছে কলেজে, সেই একটা টেনশন রয়েছে, পরীক্ষা দিতে গেছে। এমনিও প্রত্যেকবার পরীক্ষা দিতে যাওয়ার আগে শরীর খারাপ হয়ে পড়ে যায়, কারণ সারা রাত জাগে, টেনশন করে, তো শরীরটা ভালো না। আর এমনি ঠান্ডা লেগে গেছে, তার মধ্যে ট্রেনে গেছে, ট্রেনে আসবে। আর এখন তোমার দাদাভাই আবার আজকে থেকে পড়েছে, রান্না বান্না করে ওইভাবে পড়ে আছে। কার খেতে ইচ্ছা করে বলো, আমিও আর খাইনি তার জন্য। তো এখন একটু চা খাবো, সন্ধ্যা হয়ে গেছে। দেখো কিভাবে বিছনায় পড়ে রয়েছে, না উঠছে না খাচ্ছে, একদম জ্বরে গা হাত পা ব্যথা। সচিন সচিন আলো আজ চায় লেকে আই, বাও উঠো। সেই সকাল থেকে বিরিয়ানি খোলা হয়নি, রান্না করার পরেই তোকে ফার্স্ট খেতে দিলাম। আমরা তো খাইনি, ওরম পড়ে আছে। কেমন হয়েছে রে? ভালো হয়েছে? সব নুন ঠুন ঠিক আছে? আর চাপটা ভালো হয়েছে? সর্দিতে তো এখনো নাক বন্ধ, খেয়ে একটু ভেপার নেবে। হ্যাঁ, ভিক্স নিয়ে এসছি আর নাকের ড্রপ নিয়ে এসছি, ঠিক আছে? খাও, রাত্রে কি আর খাবি না তুই? 8:30 তো বেজে গেল। খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বে, সকালে আবার পরীক্ষা আছে, ঠিক আছে? আর কিছু লাগলে বলবে। ভালো হয়েছে তো? হ্যাঁ ভালো হয়েছে। ঠিক আছে, খাও। এখন ঘড়িতে বাজে 10:30 আর আমাদের আজকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। 10টার মধ্যেই খেয়ে নিয়েছি, কেন দুপুরে কেউ কিছু খায়নি। আর স্নেহাও কলেজ থেকে এসে খেতে চেয়েছে, ও সেরকম কলেজে আজকে তো টিফিন নিয়ে যায়নি, কি খেয়েছে কে জানে।
এসে বললো মা খেতে দাও, আর বিরিয়ানির নাম শুনেছে, খিদে পেয়ে গেছে। তো ওকেও খেতে দেওয়ার পর আমরা একটু বসে গল্প করছিলাম। তারপরে 10টার মধ্যে আমরাও খেয়ে নিচ্ছি, 10:30টার মধ্যে খাওয়া পুরো কমপ্লিট। আমি ভেবে রেখেছিলাম দুপুরে যখন খাইনি তাড়াতাড়ি খেয়ে নেবো, কারণ সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে, কালকেও এক্সাম আছে স্নেহার, কালকে বৃহস্পতিবার, কালকে অনেক কাজ। তো তাড়াতাড়ি শোবো বলে এখনও শুতে পারিনি। এখন 11:15 বাজে পারফেক্ট, 10:30টার মধ্যে খেয়ে দিয়ে উঠেছি। গল্প করতে করতে খাওয়া হয়। তো এখন 11:15 বাজে, বিছনায় এসেছি, সচিনকে ঘরে ভিক্স লাগিয়ে দিয়ে এসেছি। तो फिर से उठे हो? दरवाजा बंद कर देना, मोना हॉल में बैठेगी ना तो लाइट जलेगा। আসনে এখন সারা রাত পড়তে বান করেছি, আমি তাতেই চলে আসতে বলেছি। বিছনা পেতে রেখেছি এখানে, স্নেহার আমি শুয়ে পড়বো। আর সচিনকে ওই রুমে দিয়ে দিয়েছি, কেন ওরও জ্বর, ওকে আমি পাশে নিয়ে শোবো ওর জন্য। আর ও একটু পড়াশোনা করবে, পড়ে এসে চলে আসবে। মনা তুই কোথায়? মুখে ক্রিম টিরিম লাগানো হয়ে গেছে? যা, আমি তাহলে বেরিয়ে লাইটটা নিভিয়ে দিস, ঠিক আছে? তো চলো বন্ধুরা, গুড নাইট সবাইকে। আর আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখলাম। দেখা হবে একটা নেক্সট ব্লগে। তো তোমরা ভালো থেকো, ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো সবাই। টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।